মানুষ কোনো অসুবিধার মধ্যে পড়লে ওনাদেরকে সাহায্য করাইতে আমাদের কর্তব্য। মানুষের জীবন বাঁচানো কোনো ধর্ম বা জাতের সীমানায় বাঁধা নয়। আসামের ইমাম আব্দুল বাসিত সেটাই প্রমাণ করলেন, সাহস আর মানবতার মিলনেই সত্যিকারের হিরো হয়। দুর্ঘটনায় পতিত 7 জন হিন্দু ধর্মাবলম্বীর জীবন বাঁচিয়ে ভারতের আসাম রাজ্যের হিরো এখন এক মসজিদের ইমাম। সর্বত্রই চর্চা হচ্ছে তার কথা। আর কেনই বা হবে না? ধর্মীয় অসহিষ্ণুতার এই অস্থির সময়ে কাজটাও করেছেন সত্যিকার হিরোর মতোই। নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন 7টি তাজা প্রাণ, তাও আবার ভিন্ন ধর্মের মানুষের। ইমামের নাম আব্দুল বাসিত। ঘটনা আসাম রাজ্যের নীলামবাজার এলাকায়। সেদিন ভোর রাতে একটি আওয়াজে তার ঘুম ভেঙে যায়। চোখ ডলতে ডলতে রাস্তায় আসেন, দেখেন অ্যাক্সিডেন্ট করে একটি মাইক্রোবাস রাস্তার পাশের পুকুরে পড়ে গেছে এবং গ্লাস আটকানো মাইক্রোবাসটি ডুবতে চলেছে। ইমাম আব্দুল বাসিত কি করবেন চিন্তা করতে থাকেন। তিনি একা তো আর মাইক্রোবাসকে ডুবে যাওয়া থেকে রক্ষা করতে পারবেন না, তাই তিনি চমৎকার একটি কাজ করেন, দৌড়ে ছুটে যান মসজিদে। মসজিদের মাইক অন করে উচ্চস্বরে এলাকাবাসীকে ডাকতে থাকেন আর বলতে থাকেন যে একটি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে পুকুরে পড়ে গেছে, আপনারা সবাই দ্রুত ছুটে আসুন। আপনারা আসলে মানুষগুলোকে বাঁচানো সম্ভব হবে। ইমামের আকুতি শুনে এলাকাবাসী দৌড়ে ছুটে আসে। ইমাম তখন অনেককে সাথে নিয়ে মাইক্রোবাসটিকে কিনারায় নিয়ে আসেন, ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা করেন, দ্রুত আটকে পড়া যাত্রীদের বের করে হাসপাতালে পাঠান। মাইক্রোবাসটিতে 7 জন যাত্রী ছিলেন, সবাই প্রাণে বেঁচে যায়। যাত্রীদের সবাই ছিলেন সনাতন ধর্মাবলম্বী। ইমাম সাহেবের এই বুদ্ধিবৃত্তিক মহৎ কাজের খবর এলাকায় ছড়িয়ে পড়ে দ্রুত। প্রশংসায় ভাসতে থাকেন ইমাম। গ্রামবাসী তার নাম দেয় রিয়েল লাইফ হিরো। পরবর্তীতে আসামের জেলা প্রশাসক তাকে সম্মানিত করে। ইমাম আব্দুল বাসিত বলেন, মানুষের বড় পরিচয় মনুষ্যত্বে। এই ঘটনাকে ধর্মের ভিত্তিতে দেখা ঠিক নয়। ইমাম আব্দুল বাসিত প্রমাণ করেছেন, মানবতাবোধ কখনো জাতপাত বিবেচনা করে না। যেখানেই কোনো মানুষ বিপদে পড়ে সেখানেই মানুষকে এগিয়ে আসতে হয়। ধর্মীয় উগ্রবাদীদের জন্য ইমাম আব্দুল বাসিত হতে পারেন একটি দৃষ্টান্ত। মাসুদ হাসান, বাংলা টিভি।